2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আর দলীয় মনোনয়ন নিশ্চিতে নিজ সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। জনহিতকর কর্মসূচি সহ রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার উৎসবকেও জনসংযোগের কাজে লাগাচ্ছেন মনোনয়ন প্রার্থীরা। দুর্গাপূজার শুভেচ্ছা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, এরই মধ্যে 200 আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে নানা যোগ্যতা। এই সপ্তাহখানেকের মধ্যে 200 আসনের প্রার্থী জানিয়ে দেওয়া হবে। বাকি 100 আসনে আমরা প্রার্থীও বাছাই করছি, সাথে সাথে আমাদের জোট সঙ্গী যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের থেকে যারা গুরুত্বপূর্ণ নেতা, জনপ্রিয়তা, ইলেকশনে জিততে পারে যারা, তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারটা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। বেশিরভাগ আসনে প্রার্থিতা চূড়ান্ত হলেও এখনো তা প্রকাশ করেনি দলটি। যদিও প্রার্থীদের একটি তালিকা ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বানোয়াট তালিকা প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ বিএনপির। মনোনয়ন চূড়ান্ত করতে তৃণমূল নেতাকর্মীদের চাওয়াকে প্রাধান্য দেবে হাইকমান্ড, এমন প্রত্যাশা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। অন্য কোনো দলে যাওয়ার বা দলের সাথে বেইমানি করার যাদের আছে তাদেরকে বাদ দিয়ে হয়তোবা এবার দল তাদের নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করবে। যারা জনগণের পাশে সবসময় ছিল, এখনো আছে, এবং বিএনপি মনে করে যারা ভবিষ্যতে থাকবে তাদেরকেই বিএনপি নমিনেশন দেবে। এবং আমরা বিশ্বাস করি এই ধরনের লোক মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে। পরিবর্তিত পরিস্থিতি আওয়ামী লীগের, আওয়ামী লীগ, যুবলীগ সন্ত্রাসীদের যারা আছে আশ্রয়দাতা হিসেবে ইতিমধ্যে এলাকাতে পরিগণিত হয়েছে, সে সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথা রেখে দল নমিনেশনের ক্ষেত্রটি বিবেচনা করবে বলে আমরা বিশ্বাস করি। সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতার জায়গায় সব দিক বিবেচনায় নিয়েই প্রার্থিতা চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। থেকে যারা মনোনয়ন চাইবে তাদের গ্রহণযোগ্যতা, তারপরে তাদের কি বলে বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা কি ছিল, তাদের সততা, তাদের রাজনৈতিক প্রজ্ঞা, এগুলো সবকিছু মিলিয়েই তো একটা সিদ্ধান্ত হবে। এটা তৃণমূলের মতামত, জনগণের মতামত, সমর্থকদের মতামত সবকিছু বিবেচনার মধ্যে আসতে হবে। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত আসছে বলেও জানান বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। ওই বিচার বিবেচনা মোতাবেক ক্রমান্বয়ে এগুলো সিদ্ধান্ত হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।